মনির ভাই কামটা করতেছে কি? হ্যাঁ ভাই, ঘটনাটা কি? করোনা হইলো মনির ভাই খুইলা শব্দ খুলে বলতেছেন, ঘটনাটা কি? দিতেছি যাতে কামটা করতেছে কি? কামটা করতেছে কি? আয় হায়, যাতে আরে ভাই বুঝতে পারে যে শুরু করেন আপনি? গাড়িগুলো যে আমি বলি হ্যাঁ 100 গাড়ি ফ্রেশ গাড়ি, মাইর অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি, এই জন্য কি আপনি সব রাবার খুলে নেবেন? রাবেটগুলো খুইলা দেখাই যাচ্ছে ঘটনাটা কি শুরু করেন আপনি? যাতে বুঝতে পারে সহজ। এটা কি বুঝবো মনির ভাই? যে বুঝবো যে এই অরিজিনাল স্পট গুলো থাকলে অরিজিনাল আছে, আচ্ছা ধাক্কা টাক্কা লাগে নাই, মাইর হয় নাই, এই জন্য আপনি এই কাম করতেছেন ভাই? জি জি জি। এটা কি শুরু করলেন আপনি আজকে মনির ভাই? এই গাড়িগুলো সবগুলো আজকে চেষ্টা করবো বনার টনার গুলো খোলায় সাথে দেখাইতে, যাতে হ্যাঁ সহজ কামটা হয়। করতেছে কি রে মনির ভাই? কি করলেন, শুরু করলেন কি আপনি কামটা আজকে? দেখাই একটু দেখাই, হ্যাঁ? অসুবিধা নেই, একটু ভালো মতো মানে খুলে রেডি করতেছেন, পরে কি আঙ্গুলে ধরে ধরে দেখাই দিবেন? দেখাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখছেন অবস্থা কি করছে? আয় হায় হায় হায়, এটা কি করলো? কামটা করছে কি? মানে এগুলো আসলে অনেকেই বলেন যে খোলা কাটা আছে কিনা, এগুলো দেখে দেখে নিবেন। হ্যাঁ হ্যাঁ মানে কি যে দেখে নিবেন এটা কিন্তু অনেকে জানেন না, যার কারণে মনির ভাইগুলো আসলে খুলে এটা আসলে দেখায়। আজকেও ঘটনাটা তাই করছে। যাই হোক, যারা লাইভে জয়েন করছেন ওই ভাইদেরকে বলবো লাইভটা দ্রুত শেয়ার করে দেন, কারণ আমরা আজকে গাড়ির খুই লাগাইটা দেখাবো ইনশাল্লাহ। খুই লাগাইটা দেখাই দিব যাতে করে আপনারা বাসায় বসে একটা ডিসিশন নিতে পারেন। এই জন্য আমরা আজকে শুধু নোয়া না, যারা প্রাইভেটের কালেকশন চাচ্ছেন, যে প্রাইভেটের কালেকশন লাগবে আমাদের, তারাই কিন্তু বিফলে যাবেন না, কারণ আমার ব্ল্যাক কালারে আমাদের ফিল্টার আছে, স্পোর্টস কার্ড আছে, এলিয়ন আছে, এবং যারা প্রিমিও চাচ্ছেন আমরা প্রিমিও দিতে পারবো। কেয়ারফোর্ডি রুনোয়ার কথা যদি বলি, কেয়ারফোর্ডি রুনোয়া আমাদের এই শাড়িতে আছে আলহামদুলিল্লাহ। লাইভটা সবাই শেয়ার করে দেন এবং লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আছি এই মুহূর্তে মনির গারহাট, আর মনির গারহাট মানে নোয়া থাকতে হবে, নোয়া থাকে, আজকেও থাকবে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে। আজকে আমরা 5 লক্ষ টাকার কমে পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, অল আপডেট একটা গাড়ি দিব। লাইভের সাউন্ড যদি ক্লিয়ার থাকে আর লাইভটা যদি ক্লিয়ারলি দেখা যায়, প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দেন। আর যারা আমাদের পেজে নতুন ওই ভাইদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইভটা শেয়ার করে দেন এবং পেজটাতে ফলো দিয়ে রাখেন, কারণ আজকে আমরা মনির ভাই কি শুরু করছে এটা আমরা ঘটনাটা প্রথম দেখাতে পারি না। বড় ভাই এর আরেকটু দেখাই দিবেন ভাই, আপনি কি শুরু করতেছিলেন ওটা একটু দেখাই। বনারগুলো খুলে দেখেন, সব খুলে দেখেন, আজকে সব খুলে এটা দেখাই দিব। সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন। আমরা আছি মনির গারহাট, নারায়ণগঞ্জ সাইনবোর্ড, নারায়ণগঞ্জ সাইনবোর্ড, দেলপাড়া বাস স্ট্যান্ড, এসবি গার্মেন্টসের পাশে বিশাল বড় একটা শোরুম। যারা প্রাইভেটের কালেকশন, নোয়ার কালেকশন, এলিয়ন, প্রিমিও, এক্সজিও এই ধরনের কালেকশনগুলো যারা চাচ্ছিলেন, স্পোর্টস কার যারা চাচ্ছিলেন, আমরা সো আজকে লেবে দিতে পারবো। একেবারে মেন রোডের পাশে শোরুমটা আলহামদুলিল্লাহ। যারা নোয়া চাচ্ছেন, এক্স নোয়া, আমাদের কাছে এক হালি পরিমাণ নোয়ার কালেকশন বর্তমানে আমরা আছে, আমরা দিতে পারবো। ইঞ্জিনিয়ার রাজু ভাই সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সাউন্ড শোনা যায়। প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে আছেন বিজনেস 99 সাথে শেয়ার করে দেন। আমরা একদম লোকেশনে যদি একজ্যাক্ট লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। যে যেখান থেকে আসবেন আপনারা ফার্স্ট চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড, নারায়ণগঞ্জ সাইনবোর্ড, সাইনবোর্ড থেকে 5 মিনিট সময় লাগে, 5 মিনিট একেবারে অটো দিয়ে সাইনবোর্ড থেকে 5 মিনিট সময় লাগে। আসলে আপনারা বিশাল বড় একটা শোরুম, নারায়ণগঞ্জের ভিতরে অনেক বড় একটা শোরুম, মনির গারহাট, অনেকেই জানেন। মোহাম্মদ শামীম ভাই লাইভটা প্লিজ শেয়ার করে দেন, লাইক দিয়ে দেন। আর এটা হচ্ছে এসবি গার্মেন্টস বলে সবাই চিনে, এই পাশে হচ্ছে এসবি গার্মেন্টস আর এই পাশে হচ্ছে বিজিবি মার্কেট। ঠিক এর একটু আগেই এই মনির গারহাট শোরুমটা পেয়ে যাবেন। যাদের যে গাড়ি প্রয়োজন আমাদেরকে একটু কমেন্টস করবেন ইনশাআল্লাহ। কানাডা থেকে এক ভাই, কানাডার ভাই প্লিজ লাইভটা শেয়ার করে দেন। আমাদের সাথে আছেন মেজবাহ আহমেদ ভাই, মেজবাহ ভাই কেমন আছেন জানাবেন, লাইভটা শেয়ার করে দেন, লাইক দিয়ে দেন। আজকে সবাই লাইক এবং শেয়ার। বড় ভাই কি কারণে মনির ভাই রাবাট গুলা কেন করতেছিলেন সেটা ঘটনাটা একটু বলতেছিলাম হইলো মনির ভাই কামটা হচ্ছে আজকে আমার যাতে মাইর অ্যাক্সিডেন্ট খোলা কাটা গাড়ি আমি মনির গারহাটে থাকে না, এই ব্যাপারটা যে আমি সবসময় বলি। আচ্ছা, মানে কেন বলি আসলে, কেন বলি এটা নিশ্চিত করার জন্য। আর প্রথমে আজকে বনারটার সাইডটা খোলাই দিলাম। আচ্ছা, ইঞ্জিন সাইডটা দেখান, ইঞ্জিন সাইডটা দেখালে বুঝতে পারবেন যে এই সাইডটার মধ্যে সব ফ্রেশ আছে কিনা বা কি। আচ্ছা, এই যে দেখেন কোনো প্রকার কাজ আছে কিনা হয়তো বুঝতে পারবেন, কাজটা আছে কিনা। আচ্ছা ওকে, লাইভটা শেয়ার করে দেন। মুফতি মামুনুর রশিদ ভাই কেমন আছেন জানাবেন, প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার করে দেন, কারণ আমাদের কাছে নোয়া এবং প্রাইভেটের হিউজ কালেকশন নিয়ে আজকে আমাদের হিউজ প্রচুর। যারা এক্সকোলা জি করলা চাচ্ছেন এবং এলিয়ন প্রিমিও চাচ্ছেন, এক্সজিও চাচ্ছেন, ফিল্টার চাচ্ছেন, সো আজকের এই লাইভে আপনারা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সব পেয়ে যাবেন। আরিফ ভাই কেমন আছেন? আরিফ ভাই হাইস একটা আছে, অনেক ভালো ফ্রেশ একটা হাইস আছে, মনির ভাইয়ের সাথে এক্সট্রা যোগাযোগ করতে হবে, বাস আজকে লাইভে আমরা দেখাতে পারবো না।
আচ্ছা, এই যে দেখেন রাবারগুলো খুইলা কামটা করছে কি মনে হয়, দেখছেন মাশাআল্লাহ সব খোলা আছে, এসিটা টাচ আছে। এসির টাচ। ওকে, এটা মডেলটা কত এটা মনে হয়? মডেল 4, 4 এর মডেল, 4 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল। 4 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 10 এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল। আচ্ছা, এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে, এভরিথিং ওকে আছে। এই যে দেখেন রাবারগুলো খোলা আছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে মাশাআল্লাহ। সিলিং থেকে শুরু করে সিট কভার যা দেখবেন, এই যে সাইডগুলো, এই যে দেখেন এইগুলো দেখলে অনেক সময় বোঝা যায় না ভাই কোন অ্যাক্সিডেন্ট আছে কিনা, দেখছেন। সালেহ আহমেদ ভাই কেমন আছেন জানাবেন, সালেহ আহমেদ ভাই কেমন আছেন জানাবেন। লাইভের অরিজিনাল গ্লাসটা দেখছেন, অরিজিনাল গ্লাস, তিন বডি গাড়ি। গ্লাস কি একটাই অরিজিনাল না সবগুলো অরিজিনাল বড় ভাই? এই যে অরিজিনাল গ্লাস। আচ্ছা, লাইভটা সবাই শেয়ার করে দেন যারাই আমাদের সাথে জয়েন করছেন প্রবাসী থেকে। সৌদি আরবে ভাই কেমন আছেন জানাবেন, সৌদি আরবে ভাই প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, লাইক এবং শেয়ার করে দেন, কারণ আমরা নোয়া দিতে পারবো, নোয়ার রাজ্যে চলে আসছি। আর মনির বাইরে আমরা সাধারণত নোয়ার রাজা বলে থাকি, কারণ এত পরিমাণ নোয়া আমরা একসাথে এতগুলো নোয়া একসাথে আমরা অ্যাভেলেবেল দেখাইতে পারি না। সো আজকের লাইভটা আপনারা অন্তত পক্ষে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু দেখাই ভিতরটা এই পাশে থেকে, বাবারে লক হয়ে গেছে। পাশটা খুলে আমার লকটা ছুড়ে দিন। এই পাশটা হেন, এইদিক দেন, এই পাশটা হেন। হ্যাঁ বড় ভাই, এই পাশটা হেন, আয়া এইদিকে খুলে দিন। হ্যাঁ, দেখুন এই যে একটু ভিতরটা দেখাই দিই আমরা। এই যে দেখেন সিলিং থেকে সহ আলহামদুলিল্লাহ। কার কি গাড়ি লাগবে আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। যাদের যেই গাড়ি প্রয়োজন আমাদেরকে কমেন্টস করেন। এক্স করোলা লাগবে 10 লক্ষ টাকার ভিতরে। 10 লক্ষ টাকা না ভাই, আরেকটু বাড়াইতে হবে আপনার, আরেকটু বাড়ান, আমরা একটা এক্স করোলা দিতে পারবো, আরেকটু বাড়াইতে হবে। হ্যাঁ, আরেকটু বাড়াইতে পারলে আমরা দিতে পারবো। লাইভটা সবাই আরেকটু শেয়ার করে দেন, আরেকটু লাইক দিয়ে দেন, কারণ এত রিজনেবল প্রাইসে এত চমৎকার নো আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না এবং দিতে পারিও না। আজকে আমরা দিচ্ছি 2000, এটা 4 এর মডেল না ভাইয়া? জি, 4 এর মডেল। আর রেজিস্ট্রেশন মনির ভাই 10 এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল। এই অ্যাক্সিডেন্ট নাই, কোনো মাইন্ড নাই, কোনো খোলাঘাটা নাই না, ইনশাআল্লাহ নাই। আচ্ছা, একদম ছোট করে বলে দেন বড় ভাই। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই শুরু করছিলাম এইভাবে, এই নিয়ে আপনাদেরকে কোনো মন্তব্য না করেই শুরু করে দিছি। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের সকল দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই সবসময় আমাদের সাথে আছেন। আর মনির কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ। যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন। নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা রিক্সায় বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব। এসবি গার্মেন্টস, এসবি গার্মেন্টসটা আর আমাদের শোরুমটা একেবারে পাশাপাশি। যদি একেবারে মনে না থাকে তাহলে বলবেন বিজিবি ক্যাম্পের সামনে যাব, বিজিবি ক্যাম্প। তো বিজিবি ক্যাম্প, এসবি গার্মেন্টস আর আমার শোরুমটা একেবারে পাশাপাশি। তো যাই হোক, চলে আসবেন। আজকে দেখাচ্ছিলাম হচ্ছে এই 4 এর মডেলের এক্স নোয়া গাড়িটা। এই এক্স নোয়া গাড়িটা 4 এর মডেল, আপনার হচ্ছে 10 এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল। কাগজপত্রগুলো 26-27। আচ্ছা, 26-27 হোয়াইট পাল কালার গাড়ি, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি। এসি ইঞ্জিন, গিয়ার বক্স সবকিছু ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ। এই গাড়িটার দাম চাইছে আমি 13,10,000 টাকা। আজকে কিন্তু ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট 30,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 30,000 টাকা ডিসকাউন্ট করে দিব। এর মধ্যে পুরনো কথাটা আবার বলবো, কোনটা এটা, যে আপনারা মনির কার্ড এবং নোমান কার্ড আসবেন, গাড়ি বের করবেন, এক্সপার্ট নিয়ে গাড়ি চালাবেন। কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকবো আপনারা নোট করবেন, যেই প্রবলেমগুলো থাকবো সব নোট করবেন। নোট করার পর আমার অফিসে বৈশা আমার সাথে কথা বলবেন, আমার দিয়া কাজগুলো সব করাইয়া আপনারা ফ্রেশ করে গাড়িটা নিয়ে যাবেন। কারণ আপনারা পুরোনো গাড়ি যাই নিয়েই কিনেন, আপনার কাছে কিন্তু এটা নতুন গাড়ি, আর নতুন আকারে সাজায় দেওয়া দায়িত্ব হচ্ছে আমাদের। তো আমরা নতুন আকারে সাজায় আপনাদেরকে গাড়ি দিই। এই 12,70,000-এর মধ্যে নতুন আকারে সাজায় কোনো ধরনের প্রবলেম ত্রুটি থাকলে সমাধান করে দিয়ে তারপর আপনাদের গাড়ি তুলে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, সালেহ আহমেদ ভাই কেমন আছেন জানাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রতন ভাই, আমি হচ্ছে বিজনেস 99 মোমেন ভাই, এমডি মক্কো ভাই সৌদি আরব থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে যেখান থেকে আছেন বিজনেস 99-এর সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজনেস 99-কে ভালোবাসেন, যারা বিজনেস 99-কে নিয়মিত লাইভগুলো দেখতে চান, ওই ভাই থেকে আমরা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। নেক্সট আমাদের যে নোয়াটা থাকছে, এটা মডেল ইয়ার কত মডেল ভাই? মিরপুর কারহাট কি স্যার। নেক্সট হচ্ছে আবার একটা 2002 এর মডেলের একটা এক্স নোয়া, 2002 এর মডেল, আপনার হচ্ছে 7 এর রেজিস্ট্রেশন, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি। এটা ফ্রন্ট সাইডটা দেখাই দিই। হ্যাঁ, অবশ্যই ভাই, যাতে করে বাসায় বসে ডিসিশন নিতে পারে। আজকে আমরা এইভাবে গাড়িগুলো দেখা দিতেছি। এই দেখেন লাইটগুলো অরিজিনাল আছে। এটা মডেল কত ভাইয়া? 2002 এর মডেল। 2002 এর মডেল, কিন্তু সামনে দেখলে কেউ বলতে পারবো না 2002। সামনের সাইডটা দেখলেই বলবো 6-7 গাড়ি। আচ্ছা, 2002 এর মডেল। এসি কিন্তু টাচ,
হ্যাঁ, এবং এই এই যে seat ভাই টা কিন্তু রাবারগুলো খুলে রাখছে, কেন খুলে রাখছে আমরা ওই পাশ থেকে দেখাবো। দুবাই থেকে, দুবাইয়ের ভাই কেমন আছেন জানাবেন। রতন ভাই আপনি লাইভ শেষ করার পরে ফোন দিবেন ইনশাল্লাহ। নিয়ামুল হাসান ভাই আমাদের সাথে আছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আছে আলহামদুলিল্লাহ, ভালো ভালো। আপনি কেমন আছেন ভাই জানাবেন, আর কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন। যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার করে দিবেন। পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ভাইয়া এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে? কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইবো না। আমরা একটু দেখাই দিই দেখছেন ফ্রেশটা আছে, সাইডগুলো দেখায় দেন একবারে, দেখছেন? নিখুঁত গাড়ি, এগুলো নিখুঁত গাড়ি। এই ব্যাক সাইডের গ্লাসগুলো দেখায়েন। হ্যাঁ, এই পাশে যে একটু রাবারগুলো খুলে রাখছেন, রাবারগুলো কেন খুলে রাখছেন এটা একটু দেখাই দিই আমরা। এই যে দেখেন, এগুলো রিপিটগুলো দেখে নিতে পারবেন, তাইলে বুঝতে পারবেন যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা, তাই না ভাই? কোনো কাজ হয়েছে কিনা গাড়িতে। এই যে ভিতরটা ফ্রেশ, এসি ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে, এভরিথিং ওকে ভাই, অল ওকে আছে। এবং এটা হচ্ছে পাল কালার একটা গাড়ি, 2002 এর মডেল। পাল কালার ছিল, হোয়াইট পাল কালার 4 এর মডেলটা, এর এটা 2 এর মডেল, এটাও হোয়াইট পাল কালার। এই গাড়িটা 2002 এর মডেল, 6 রেজিস্ট্রেশন। 2 এর মডেল, 6 রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো আছে 25 সালের 12 মাস আর 26 সালের 1 মাস। আচ্ছা, 25 সালের 12 মাস মানে এই বছরের শেষ, আর 26 সালের শুরু। এই গাড়িটা সিএনজিতে কনভার্ট করা আছে, এসি ইঞ্জিন, গিয়ার বক্স, অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে। এই গাড়িটার দাম রাখছি আমি 11,20,000 টাকা। 11 লাখ করে দেন। 11,20,000, 11 লাখের চেয়ে কমাই দিব। দেন দেন না, 11 লাখের চেয়ে কমাই দিব। এটাতে 40,000 টাকা ডিসকাউন্ট করে দিব। 40,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, 10,80,000। 10,80,000, 10,80,000 মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি পায়, কোনো কাজ টাজ পায়, নোট করে আমার সাথে বৈশা কাজগুলো করায় নিয়ে তারপর আপনারা গাড়িগুলো নিয়ে যাবেন। 2002 এর মডেল, 80 মডেল, 2002 এর মডেল, পাল কালার। ফ্রন্ট সাইডটা দেখেন একেবারে নিউ শেপ, 7 এর মডেল। এই লুকিং গ্লাসগুলো আছে, মিররগুলো নিকেল টাইপের মিরর। আচ্ছা, আমার যে ভাইরা আসলে কেয়ারপোর্টের জন্য অপেক্ষা করতেছেন, আমরা কেয়ারপোর্টেরও দিতে পারবো। যারা প্রাইভেটের জন্য খুঁজতেছেন যে প্রাইভেট কি নাই, আছে ভাই, এক্স করলা, জি করলা, ফিল্টার, প্রিমিয়াম সবই আছে ইনশাল্লাহ। সাথে থাকেন আর লাইভটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, যে যেখান থেকে দেখতেছেন। নেক্সট আমরা আরেকটা ব্ল্যাক কালার, 4 এর মডেল, এই 5 এর মডেলের ব্ল্যাক কালার। এটা 5 এর মডেল, 5 এর মডেল। আচ্ছা, 5 এর মডেল, এটা ভিতরে 5 এর মডেল খোলা আছে, সবকিছু খোলা আছে। এটা দেখায় দিন। হ্যাঁ, এসি ইঞ্জিন, গিয়ার বক্স সবকিছু পারফেক্ট আছে, সবকিছু পারফেক্ট আছে। গাড়ি, এই গাড়িটা 5 এর মডেল। 5 এর মডেল আপনার হচ্ছে 9 রেজিস্ট্রেশন, সানরূপ মন্ডপ সম্পন্ন গাড়ি। সানরূপ মন্ডপ সহ সম্পূর্ণ গাড়ি, সানরূপ মন্ডপ সম্পন্ন গাড়ি, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি। আচ্ছা, এই দেখ ভিতরটা, এটা সিট কভার থেকে শুরু করে। রতন ভাই, আমি বিজনেস 99 মোমেন্ট ভাই বলতেছি। হ্যাঁ, যে যেখান থেকে আছেন, রোকন ভাই কেমন আছেন জানাবেন। বাম সাইডে ভালোই থাকে গাড়ির, বাম সাইডটা নাকি ভালোই থাকে। হ্যাঁ, বাম সাইড ভালো থাকে। আমরা বাম সাইড, ডান সাইড সব সাইডই দেখাই, সব সাইডে দেখাবো ইনশাআল্লাহ, সব সাইডে দেখাই দিতেছি। যেন ভালো থাকে না ওইটাও দেখাই দিব, সমস্যা। তবে বাম সাইড ভালো থাকে। কে লেখছে? কনক ড্রাইভার। কনক ভাই, আপনি তো একজন ড্রাইভার মানুষ, ওস্তাদ মানুষ, সবসময় খেয়াল রাখবেন। আপনি একজন ওস্তাদ মানুষ, সবসময় খেয়াল রাখবেন গাড়ির সবসময় ডাইন সাইডটা ভালো থাকে, কারণ ডাইন সাইডের ড্রাইভার বসা থাকে, যার কারণে ডাইন সাইডটা ড্রাইভের যখন বসা থাকে সে কিন্তু যতই কষ্ট হোক ডাইন সাইডটা লাগতে দিব না, কোনোদিনও লাগতে দিব না। বাম সাইডটা সে আইডিয়ার উপরে নেয়, কিন্তু ডাইন সাইডটা সে ইচ্ছা করলেই তার নিয়ন্ত্রণের ভিতরে থাকে। 100 থেকে 95% নিয়ন্ত্রণে থাকে, 5% নিয়ন্ত্রণের বাইরে রাখে। আর বাম সাইডটা উল্টা, 5% তার নিয়ন্ত্রণে, 95% তার অভিজ্ঞতা এবং তার চাহনি এবং তার ব্রেনের উপর ডিপেন্ড করে। রাইট, ওকে। এটা হচ্ছে 51 সিরিয়াল, ব্ল্যাক কালার, এবং এটা মডেল হচ্ছে 2005 এবং বডি কিট করা আছে। হ্যাঁ, বডি কিট করা আছে। লাইভটা কিন্তু অনেক বেশি সাপোর্ট দিতেছেন, সবাইকে ধন্যবাদ। যারা এই মুহূর্তে বিজনেস 99 এর লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ বিজনেস 99 চ্যানেলের পক্ষ থেকে। এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল, 5 এর মডেল, রেজিস্ট্রেশন কি 6 ভাই? এটা হচ্ছে 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন, সানরূপ মুনরূপ সহ, উইথ সানরূপ উইথ মুনরূপ সহ যারা গাড়ি চাচ্ছেন, এবং সাকারটা সহ আছে। এবং এটা হচ্ছে ব্যাংকে চালিত একটা গাড়ি, ঠিক আছে? যারা একটু ফ্রেশ কন্ডিশনে যাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন। এলপিজি তে কনভার্ট করা, এলপিজি করা আছে না? এটা হচ্ছে এলপিজি তে কনভার্ট করা। আগের দুটো দেখাইছে সিএনজি, আর এখন যেটা দেখাইছে হলো এলপিজি তে কনভার্ট করা। এই যে দেখেন এলপিজি এটা সিলিন্ডারটা আমরা দেখাই দিলাম। এই দেখেন এলপিজি সিলিন্ডারটা। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এটার দাম কত যাচ্ছেন? এটা 5 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো আছে ভালো। 26 এর কালকে রিনিউ করা, কালকে কিবার গেছে, সরি বৃহস্পতিবার রিনিউ করাইছি। 26
কাগজপত্রগুলো 26 26 হ্যাঁ 26 পুরো এক বছর আছে, পুরো এক বছর। আচ্ছা। এই গাড়িটার দাম চাইছি আমি 13,60,000 টাকা। আজকে সর্বোচ্চ 13,60,000 টাকা। এই গাড়িটার ডিসকাউন্ট প্রাইস 40,000 টাকা, 13,20,000। 13,20,000 মধ্যে ওই যে বললাম যে কোনো কাজ টাজ চালায় দেখবো, কোনো কাজ টাজ থাকলে নোট করব, নোট করে আমার সাথে বসবো, আমাদের কাজগুলো করাই নিব। আপনি জানেন এটা পুরনো গাড়ি, তারপরে গাড়িটা ক্রয় করেন আমার কাছ থেকে বা আমাদের কাছ শোরুমগুলোতে ক্রয় করেন। আপনার কাছে এই গাড়িটা কিন্তু নতুন। যারা আমরা যারা শোরুমের ব্যবসা করি, আপনাদের কাছে যখন গাড়িগুলো পৌঁছে দিই, তখন যদি রিফ্রেশ থাকে, তাহলে আপনি বাসার সামনে পার্কিং করলে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী কিন্তু দেখবো যে উনি অমুক একটা নতুন গাড়ি কিনছে বা ফ্রেশ একটা গাড়ি কিনছে। এটা আমাদের শোরুমগুলোর একটা বৈশিষ্ট্য, আর বিশেষ করে আমাদের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে 4-এর মডেল, আবার এক্স নোয়া 4-এর মডেল। আপনার হচ্ছে এই 7-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো আছে আপনার 26 হ্যাঁ 26। রাবার খুলে নিলেন আবার? হ্যাঁ সবগুলো খোলাই দেন। দেখছেন অবস্থা। কামাল ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ, জুয়েল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখেন, এইভাবে এসে দেখে নেবেন, এই দেখেন, দেখছেন মানে জাপানি গ্রে সব। হ্যাঁ এগুলো যা আছে কোনো সুতা পরিমাণ টাচ হয় নাই, সুতা পরিমাণও টাচ হয় নাই গাড়ি। মানে এইভাবে কিন্তু সাধারণত কেউ গাড়ি দেখায় না, ঠিক আছে? বিস্কিট কালার। এটা কিন্তু মনির ভাই প্রথম। এটা অনেক আগে থেকে তো শুরু করছি আমি এইভাবে দেখানো। এইভাবে কিন্তু গাড়িগুলো অনেক আগে থেকে শুরু করছি, ডাইরেক্ট দেখাইছি, এখন আবার এই সাইডগুলো খুলে দেখাই দিতেছি যাতে সবাই বাড়িতে বৈশা গাড়িটা প্রাথমিক অবস্থায় গাড়িগুলো এটা বিচার বিশ্লেষণ করতে পারে। এইভাবে খুলে গাড়িটা সাধারণত প্রথম আপনিই দেখাইতেছেন আমার মনে হয়, আমি আর দেখি নাই কেউ এইভাবে দেখাইছে। যাই হোক, সবাই লাইভটা আরেকটু শেয়ার করে দেন, ভালো করে দেখেন। যারা গাড়িগুলো নেওয়ার ইচ্ছা করেন, আমি বলবো লাইভটা মনোযোগ দিয়ে দেখবেন। শুধু হুটহাট করে দেখলেন আর একটা আইডিয়া নিলে ওই রকম না। আমরা যেভাবে দেখাইতেছি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলে হয়তো বা আপনি একটা আইডিয়া নিতে পারেন, ভালো একটা আইডিয়া হবে। এরপরও আপনার যদি সময় থাকে হাতে, আপনারা ফিজিক্যালি আসবেন। এই কথা আমি সবসময় বলি, ফিজিক্যালি আসবেন। আপনি ভালো বুঝলে আলহামদুলিল্লাহ, আপনি ভালো না বুঝলে আপনি এক্সপার্ট নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। এটা মডেল, এটা কত মনির ভাই? হ্যাঁ এটা 4-এর মডেল, 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন। এটা খুলে দেখাই। 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো আছে আপনার 26-27। আমি ওই সময় 25-26 বলছিলাম, 26-27 কমপ্লিট আছে। স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে। যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান, যারা ফিজিক্যালি আসতে চান, অবশ্যই আসার আগে একটা ফোন দিয়ে আসবেন, কারণ গাড়িগুলো লাইভ দেওয়ার পর অনেক সময় থাকে না, দূর দূরান্ত থেকে এসে আপনারা কষ্ট পান, সেটা আমি চাই না। আর আমরা লোকেশন একটু বলে দিই, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড, এসবি গার্মেন্টসের পাশে মনির কারহাট এবং নোমান কারহাট। আমি আবার বলছি, নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড, এসবি গার্মেন্টসের পাশে মনির কারহাট এবং নোমান কারহাট। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আসার আগে ফোন দিবেন, এবং গুগল ম্যাপসেও যদি আপনারা মনির কারহাট লিখেন এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়া এটা প্রাইসটা কেমন থাকবে? এটা 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট কালার। কাগজপত্রগুলো পাইব হইল 26-27 গাড়ি। জি 26-27 পাইব, ফার্স্ট পার্টির গাড়ি, চমৎকার কন্ডিশনের গাড়ি। এই গাড়ি 12,90,000 টাকা দাম চাইছি ভাই। 12,90,000, আজকে 40,000 ডিসকাউন্ট করে দিই। 50 12,50,000 মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি কোনো কাম কাজ পায়, আমি এগুলো করায়। বাইরে কিন্তু আজকে অনেক সাপোর্ট দিতেছে, আপনি যতটুকু সম্ভব দাম কমাই দেন। জি। আচ্ছা, এরপর আমরা একটু নোয়া দিকে যাব। প্রাইভেট আছে, যারা প্রিমিয়াম চাচ্ছেন, দুইটা প্রিমিয়াম পিছন দিকে রাখা আছে, একেবারে বনাট খুলে রেডি করে আছে মনির ভাই। মানে আজকে যে খুইলা এটা দেখাইবো, মানে প্রিপারেশন, ফুল প্রিপারেশন। লাইফটা অনেক বড় হয়ে যায় তো, বুঝছেন না, আগে থেকে উঠে রাখছি যাতে আমরা শর্টে দেখাই। এই পাশে কিন্তু বনার খুলে রাখছি, আমরা ইঞ্জিন রুম দেখাই দিব। এই পাশে আমাদের ফিল্টার আছে একটা রেড কালারের, এটা মনে মেবি 7-এর না 11 মডেল ভাই। 7-এর মডেল, ব্ল্যাক মডেলের ফিল্টার আছে, একটু অপেক্ষা করে। ব্ল্যাক কালারের ফিল্টার আছে। গত 2 দিন আগে আমাদের লাইভ করছি, এক ভাই ব্ল্যাক কালার ফিল্টার চাইছিলেন, আজকে আমরা দিতে পারবো, সাথে থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট আমাদের থাকবে একটা রাস্তার রাজা, যেটা বলে থাকি সাধারণত রাস্তার রাজা, রোডটোরা আপনার হচ্ছে 99 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন। 3-এ ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে ভাই? একবার ওকে, দেখছেন, দেখাই দিলাম সব খুললা, ওপেন সিক্রেট সব যা আছে সব ওপেন। আচ্ছা, এই গাড়িগুলো বলে SR40, KR 42। নোয়া গাড়িগুলোরে বলে KR 42, আর এই গাড়িগুলোরে বলে SR40। ভিতরে লক হয়েছে? লক হয়েছে, লকটা খুইলা দিই। এবং এটা কিন্তু সিএনজি করা আছে। আমরা একটু বেশ থেকে, ঠিক আছে, এটা SR40।
এগুলো হচ্ছে SR40 SR40 সিএনজি করা আছে। এগুলো সিএনজি এটা কি 90 লিটার ভাই? হ্যাঁ, এগুলো হচ্ছে 90 লিটার সিএনজি। 90 লিটার না, 90 লিটার সিএনজি করা আছে। এসি কমপ্লিট আছে, সানরুফ কমপ্লিট আছে, মুনরুফ কমপ্লিট আছে, অল কমপ্লিট আছে, সিট কাভারগুলো কমপ্লিট, সব কিছু কমপ্লিট অবস্থায় আমরা বলবো প্রাইসটা। আর প্রাইসটা কত দিলে ভালো হয়, যাদের আইডিয়া আছে বলতে পারেন। পেপারস কমপ্লিট পাবেন, এসি কমপ্লিট পাবেন, এসি ইঞ্জিন গিয়ার অল ওকে আছে, টিভি কমপ্লিট আছে। দাম মনির ভাই কেমন থাকবে? হ্যাঁ, এগুলো তো 8.5 লাখ বলি, আজকে ওভার ডিসকাউন্ট 50,000 টাকা ডিসকাউন্ট, 8 লাখ টাকা। 8 লাখ টাকা, জি। কিয়া এটা হচ্ছে SR40 আপনার রোড টু রাস্তা লিমু, যারা লিমু গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা। লিমু গাড়ি আর এই গাড়ির মধ্যে পার্থক্য যে লিমু গাড়িটা যে এই বাম্পারটা শুধু পার্থক্য থাকে, আর বডি কিটটা লিমু গাড়িতে থাকে না। এই গাড়িটা কিন্তু সানরুফ মুন্ডুফ সম্পন্ন গাড়ি, সানরুফ সহ আছে। এই গাড়িটা আসে 8 লাখ টাকা, 99 মডেল, 2003 রেজিস্ট্রেশন। কাগজপত্রগুলো রানিং বছরের 10 মাস আর 27 সাল, রানিং বছরের 10 মাস, জি রানিং বছরের 10 মাস আর 27 সাল। ইনশাল্লাহ এটা চমৎকার কন্ডিশনের গাড়ি। 8 লাখের মধ্যেও যদি কোনো কাজ টাজ খুঁজে পায়, কাজগুলো আমি করাইয়ে দিব। আচ্ছা, এরপর আমরা দেবো একটা কেয়ার 42। এখন একটা কেয়ার 42 2005-এর মডেল, 2005-এর মডেল, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি। 5-এর মডেল, আপনার হচ্ছে 10-এর রেজিস্ট্রেশন, 5 ডোর গাড়ি। 8 লাখ 9 লাখ টাকার মধ্যে কি জি করলা এক্স করলা হবে না ভাই? 8 লাখ টাকার মধ্যে জি করলা এক্স করলা হবে না, বাট এক্স করলা এসএসটা নিতে হইলেও আপনার আরেকটু প্রাইস বাড়াইতে হবে। যদি এক্স করলা এসএসটা আপনি নিতে চান, সেক্ষেত্রে প্রাইস আরও বাড়াইতে হবে আপনার একটু। হ্যাঁ, 1500 সিসির এক্স করলা আপনি এই প্রাইসের ভিতরে পাবেন না, ভালো গাড়ি পাবেন না। পাবেন না বললে ভুল হবে, পাবেন। মায়ের এক্সিডেন্ট গাড়ি অনেকে হয়তো বা দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 5 ডোর গাড়ি, নিচা ফ্লোরের গাড়ি। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি, সামনে পিছনের গ্লাস অরিজিনাল। আচ্ছা, এসি ইঞ্জিন গিয়ার অল ওকে, এসি ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং ওকে আছে, প্রাইস এভরিথিং ওকে আছে। এই 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল। এই গাড়িটা চাইছি আমি 9,10,000 টাকা। আজকে 30,000 টাকা ডিসকাউন্ট করে দিব, 8,80,000। 8,80,000 মধ্যে সামনে গ্লাস দেখছেন, অরিজিনাল গ্লাস। 8,80,000 মধ্যে যদি কোনো কাজ টাজ খুঁজে পায়, ওই কাজগুলো আমি করাই দেবো। আচ্ছা, এরপর আমাদের আবার 5-এর মডেল, মেবি আবার একটা 97 মডেল। 97টা? হ্যাঁ, 97 মডেল। মডেল কম কিন্তু গাড়ি চমৎকার গাড়ি, মডেল কম কিন্তু গাড়ি চমৎকার গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি। এটা কি? এটা এই যে ভিতরটা 97 ভাই, 97-এর মডেল, 97-এর মডেল। এই যে 97-এর মডেল। হ্যাঁ, নিচা ফ্লোর, কিন্তু এটা নিচা ফ্লোর 97। তবে একটা কথা এই জায়গায় একটু এদিকে আহেন। হ্যাঁ বড় ভাই, 97-এর মডেল কয়টা গাড়িতে দেখাইতে পারবো? অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস। হ্যাঁ জি, 97 মডেল। আপনার হচ্ছে 2003-এর রেজিস্ট্রেশন, 3-এর রেজিস্ট্রেশন। সিএনজি করা আছে, সিএনজি করা আছে, 5 ডোর, নিচা ফ্লোর, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট। হ্যাঁ, পেপারস কমপ্লিট, সিট কভারগুলো নতুন। এটা কত চাইতেছেন মনে? অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি, 5 ডোরের গাড়ি, 6,70,000। 6,70,000 আজকে 20,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 20,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 6,50,000 মধ্যে যদি কোনো কাজ টাজ খুঁজে পায়, ওই কাজগুলো আমরা করাই দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা বিজনেস 99 এই পেজের মাধ্যমে মনির কারহাট এবং নোমান কারহাটের ভিডিওটি দেখতেছেন, লাইভটি দেখতেছেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ। যেখান থেকে আসবেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন। সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো একটা অটো বা রিক্সায় বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাবো। এই যে এই সব অটোগুলো সেই জায়গায় ব্রেক করে। হ্যাঁ, আর হচ্ছে ওই যে সীমান্ত মার্কেটটা, ওটা যে বিজিবি ক্যাম্প আর সীমান্ত মার্কেট। ওইটা ডাইন পাশে আসতে, ডাইন পাশে হইলো বিজিবি ক্যাম্প, আর বাম পাশে এসবি গার্মেন্টস আর শোরুমটা। আচ্ছা, তাহলে আমরা প্রিমিও চাইতেছি ভাই। রাকিবুল ইসলাম ভাই, রেড ওয়াইন কালার প্রিমিও হবে? রেড ওয়াইন কালার প্রিমিও আছে, পাবে।
পাবেন পাবেন পাবেন। এই যে এলিয়নটা দেখাই এলিয়নটা দেখাই, অফারে। 4-এর মডেল 2004-এর মডেল আপনার হচ্ছে 7-এর রেজিস্ট্রেশন 19 সিরিয়াল 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন 19 সিরিয়াল 4-এর মডেলের এলিয়ন, সিলভার কালার, সিএনজি করা, সিএনজি করা আছে, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ এসি পেপারস কমপ্লিট। হ্যাঁ এভরিথিং কমপ্লিট আছে ইনশাল্লাহ। ওই যে পিছনের গ্লাসটা অরিজিনাল, এই গাড়িটা র অবস্থায় আছে, যে অবস্থায় কিনছি ওই অবস্থায় আছে, কিছুই করাই নাই এখনো ওয়াশ পলিশ টাচ আপ কিছু করা হয়নি। কিচ্ছু না, একবার র অবস্থায় আছে। আচ্ছা ওকে। মডেল 4-এর মডেল, এটা এসি পারফরম্যান্স কেমন? এসি ইঞ্জিন গিয়ার বক্স একবারে ফ্রেশ কন্ডিশনে পাইবো। আর কোনো জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্ছুটি বাই চান্স হয়েই যায়, যদি বাই চান্স এরকম প্রবলেম পাইই যায়, তাহলে তো আমি ওপেন বলেই দিছি যে আমি কাজ টাজগুলো করাইয়া দিব, আমার 2-4 ঘন্টা সময় দিবেন, দেখবেন একবার ফিটফাট করাই লাবো, আপনি রেডি গাড়ি নিয়ে যাবেন। 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন 19 সিরিয়াল, কাগজপত্রগুলো 25 সালের লাস্ট এবং 26 সাল। এই গাড়িটার দাম দেখে 13,30,000 টাকা। কত? 13,30,000। আজকে আরো 30,000 টাকা ডিসকাউন্ট করে দিব, আরো 30,000 ডিসকাউন্ট করে দিব, 13 লাখ। 13 লাখের মধ্যে যদি কোনো কাজ টাজ খুঁজে পায়, ওই কাজগুলোও করাই দিব। 13 লাখ? জি 13 লাখ। তাহলে যারা এক্সকোলা কিনা চিন্তা ভাবনা করতেছেন, ওই বেড়া এলিয়নটা দেখতে পারেন। আচ্ছা নেক্সট আমরা একটা স্পোর্টস দেবো, স্পোর্টস। হ্যাঁ স্পোর্টস স্পোর্টস হুন্ডা সিটি, হুন্ডা সিটি 2002-এর মডেল, 2-এর মডেল 3-এর রেজিস্ট্রেশন, একটা চমৎকার কন্ডিশনের গাড়ি। অল অপশন অটো। 2002-এর মডেল আপনার 3-এর রেজিস্ট্রেশন, সিএনজিতে কনভার্ট করা, ওলার সিস্টেম, স্পয়লার, বডি কিট সম্পূর্ণ গাড়ি, ফুল সাইট। অল অপশন অটো, মডিফাইড গাড়ি। যারা মডিফাইড গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন, যারা স্পোর্টস কার খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন। অল অপশন অটো এবং এসি কমপ্লিট, পেপারস কমপ্লিট, 4টা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং এটা হচ্ছে টুইন কালার, পাল কালার প্লাস ব্ল্যাক। ওকে ভাইয়া, হ্যাঁ Nice, এটা হচ্ছে 2002-এর মডেল, 2-এর মডেল 3-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো 26 স্পোর্টস কার হুন্ডা সিটি 1346 সিসি। এই গাড়িটার দাম চাইছি অফার প্রাইস, দাম চাওয়ার দরকার নেই, অফার প্রাইস 4,50,000। 4,50,000। আচ্ছা 4,50,000। এই গাড়িটার বোনারটা উঠাই দাও। 4,50,000-এর ভিতর আপনি পাবেন এসি কমপ্লিট, আপনি পাবেন পেপারস কমপ্লিট, অল কমপ্লিট পাবেন, সিএনজিতে কনভার্সন করা আছে। দেখাই দেন, এর আগে একটা লোক ইঞ্জিনের ছবিটা সহ চাইছিল তো, তাই ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো মতো দেখাই দেন। এই যে এটা ব্যাটারি ই করছেন, খোলা আছে, হ্যাঁ চার্জে দেওয়া আছে। ওকে তাহলে 4,50,000। 4,50,000। আচ্ছা এবার আমরা ফিল্টার আছে। হ্যাঁ ফিল্টার গাড়ি, বনার সব রেডি করা খুইলা। ফিল্টার এটা হচ্ছে 2011-এর মডেল। 11 মডেল, সামনে পিছনের গ্লাস অরিজিনাল কালার। হ্যাঁ কাগজপত্রগুলো আছে 26-27। 26-27 সিএনজি করা আছে মনির ভাই? সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি। হ্যাঁ সিএনজি করা আছে, আপনার অরিজিনাল কালারের গাড়ি, 4টা চাকা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে। মাইর আছে কোনো ভাই? এই যে আপনার প্র্যাকটিক্যাল দেখাইতেছি, বাইরের আর প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই এই ব্যাপারে। এই অরিজিনাল আপনার এটা গ্রান্টটা একটু ফেজি করেন, একটু গ্রান্টটা নেন শুধু। হ্যাঁ স্মেলটা নেন, এটা নতুন অবস্থার গ্রান্ট আপনি কি পাইতেছেন? দি আমি পাইতেছি। বাস এই গাড়িটা হচ্ছে যা আছে অরিজিনাল অবস্থায় আছে। এই দেখছেন যা আছে অরিজিনাল, একটা জায়গায় কোনো জায়গায় পাইবেন না, ইনটেক অবস্থায় আছে। সামনে পিছনের গ্লাস অরিজিনাল, এই যে অরিজিনাল গ্লাস। যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান সিফাত ভাই, যারা প্রাইস নিয়ে কথা বলতেছেন ওই ভাইদেরকে বলবো আপনারা ফিজিক্যালি এসে গাড়ি দেখেন, দেখে এরপর দামাদামি করেন। ওকে, আর যারা কথা বলতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। এখন ফোন দিলে এখনও কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন ভিতর ইন্টেরিয়র, যারা ফিল্টার চাচ্ছিলেন 2011 মডেল। হ্যাঁ 11-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল, ব্ল্যাক কালার, ভিতরেও ব্ল্যাক কালার। আপনার হচ্ছে চমৎকার কন্ডিশনে, 4টা চাকা ফ্রেশ। যতগুলো গাড়ি দেখালাম হুন্ডা সিটি গাড়িটা ছাড়া বাকিগুলো সব 1300 1500 না, প্রাইভেট কার শুরুই তো করলাম মাত্র। এলিয়ানটা 1500, এইটাও 1500, শুধু হুন্ডা সিটিটা হলো 1346। 1500 সিসি ফার্স্ট পার্টির গাড়ি, 100 গাড়ি। এই গাড়িটার দাম রাখছি আমি 14,80,000 টাকা। 14,80,50। 14,50,000। ওকে 14,50,000। 14,50,000-এর মধ্যে যদি কোনো কাজ টাজ খুঁজে পায়, ওই কাজগুলো আমি করাই দিব।
যা আছে ইনটেক অবস্থায় আছে, অরিজিনাল গ্লাসগুলো সহ আছে। আরেকটা ইনটেক গাড়ি, এটাও হয়েছে আপনার আগেরটা এক্সইউ ফিল্টার, এটাও এক্সইউ ফিল্টার, তবে এটা এক্সইউ জি ফিল্টার, এটা হচ্ছে এক্সইউ জি প্যাকেজের টাচ পাবেন, হ্যাঁ 25 স্টার পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটা সিসিও 1500 বিবিটিআই ইঞ্জিন, মার্সেল নাকি সবকিছু অরিজিনাল আছে না? যা আছে অরিজিনাল অবস্থা আছে, একেবারে অরিজিনাল। এই স্টিকার দেখেন, জাপানি স্টিকার, এবং সামনে গ্লাসটা অরিজিনাল, অল গ্লাস অরিজিনাল এটাতে। এবং ভিতরে ইন্টেরিয়র দেখেন, এসিটা কিন্তু টাচ, এই যে এসি টাচ, এবং 25 স্টার, টিভি, সাউন্ড সিস্টেম, বেজ ইন্টেরিয়র সব ফিটফাট টপ নচ কন্ডিশনে আছে। দেখেন হ্যান্ড রেস্টার সব কিছু আছে আলহামদুলিল্লাহ। 31 সিরিয়াল, এইটাও সিএনজি করা আছে। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ সিএনজি করা আছে। CNG এলপিজির গাড়ি শুধু যে এক্স নোয়া গাড়ি একটাই ছিল, একটা শুধু এলপিজি করা গাড়ি আছে, বাকি সব গাড়িগুলো সিএনজি তে কনভার্ট করা। এটা টায়ারগুলো দেখেন, 4টা চাকা প্যাকেট আছে, এই যে গ্লাসটাও সব অরিজিনাল আছে। এই দেখেন আর 4টা চাকা দেখাই দিন, একবারে প্যাকেট। 4টা টায়ার এবং ডোরের পেট, সিট কভার, সিলিং, এভরিথিং আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন। 2007-এর মডেল। ভাইয়া রেজিস্ট্রেশন কি 11? এটা হচ্ছে 11তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, 11তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল, 26 কাগজপত্র, সিএনজিতে কনভার্ট করা, এক্সইউ জি প্যাকেজের গাড়ি, 7-এর মডেল, 25 স্টার প্রজেকশন হেডলাইট, এসি টাচ, 4টা চাকা একবার প্যাকেট। এই গাড়ির দাম চাইছি আমি 13,20,000 টাকা। মনির ভাই আজকে কমাই দেন, 13,20,000 টাকা। আজকে 40,000 ডিসকাউন্ট করে দিলাম, 40,000 ডিসকাউন্ট করে দিলাম, 12,80,000 মধ্যে যদি কোনো কাজ টাজ খুঁজে পায় ওই কাজগুলো আমি করাই দিব এই টাকার ভিতরে। আচ্ছা এরপর আমরা একটু চলে যাই জি করলাতে নাকি ভাই? এক্স করলা, X Corolla। 2005-এর মডেল, 2005-এর মডেল, আপনার হচ্ছে 8-এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, এক্স করলা। 5-এর মডেলে এক্স করলা দেখাচ্ছি আমরা। হ্যাঁ ডক্টর ইউজের গাড়ি, এই যে দেখেন ভিতরটা। এটা এসির পারফরমেন্স কেমন ভাই? এসি ইঞ্জিন গিয়ার বক্স পারফরমেন্স খুব ভালো পাইবো, এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুতে পারফরমেন্স ভালো পাইবো ইনশাল্লাহ। এই যে পিছনের গ্লাসটা অরিজিনাল, দেখছেন? পিছনের গ্লাস অরিজিনাল না? হ্যাঁ হ্যাঁ, আপনার সাইডগুলো দেখাই দিন, এই যে বিস্কিটগুলো দেখাই দিন, সিএনজিতে কনভার্ট করা আছে। এই যে বিস্কিটগুলো দেখছেন, মানে তার এগুলো মানে থাকা মানে হচ্ছে কোনো যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আর অ্যাক্সিডেন্ট হইলে এগুলো আর রাইট করা বা সঠিক করা সম্ভব না। সম্ভব না, রাইট। এটা হচ্ছে এক্স করলা, 2005-এর মডেল, এক্স করলা 2005-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 8-এর রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলো পাইবো 26, কাগজপত্রগুলো 26। চমৎকার কন্ডিশনের গাড়ি, এই ক্লাস গাড়ি। কত চাইতেছেন মনির ভাই? এই গাড়িটার দাম চাইছি আমি 11,80,000 টাকা। 80? আজকে 40,000 ডিসকাউন্ট করে দিব, 11,40,000 মধ্যে কোনো কাজটা যদি পায় ওই কাজগুলো আমি করাই দিব। 1140 কি কয় ভাইরা? কি কয় ভাইরা খোঁজ খবর লইতেছে আপনার? লইব তো অবশ্যই, বাইরে না, বাইরে তো বাইরের খোঁজ খবর লইব। হ্যাঁ, এখন দেখা বেটা প্রিমিও জি সুপারিয়র বর্ডারটার ভিতরটা দেখাইয়া তারপর নামাই দিয়া ফ্রন্ট সাইডটা দেখাই। অবশ্যই বিবিটি ইঞ্জিন, রেড ওয়াইন কালারের প্রিমিও চাইছেন এক ভাই, ওই ভাই আমাদের সাথে আছেন কিনা এই মুহূর্তে একটু কমেন্টস করে জানাবেন। আমরা গাড়িটা পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করতেছি। মার্সেলটা অরিজিনাল কন্ডিশনে আছে এবং হিট প্রুফটা দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে। এটা মডেল হচ্ছে 2008 আছে, 8-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 8-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। আপনার কাগজপত্রগুলো আছে 26-27, হ্যাঁ 26-27 কাগজপত্রগুলো 26-27। এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এবং অরিজিনাল গ্লাস, এই দেখেন এখনো পর্যন্ত গ্লাসটা অরিজিনাল আছে, সামনে পিছনের গ্লাস অরিজিনাল গ্লাস। ভিতরে বিস্কিট কালার, 25 স্টার প্রজেকশন হেডলাইট, এসি সফট টাচ। আচ্ছা রাকিবুল ভাই দেন কি বলতেছে বুঝি না। রাকিবুল ভাই এই যে দেখেন ভিতরটা, ইঞ্জিন গিয়ারের কোনো ওয়ারেন্টি আছে কিনা? হ্যাঁ উনি ঠিক আছে, ওনার কথায় উনি ঠিক আছে কথা, কিন্তু ওনার আবার যখন যুক্তিগুলো শুনবো তখন আবার উনি স্টপ হয়ে যাবে। যার জায়গা থেকে প্রশ্নটা করতেই পারে। রাকিব ভাই আপনার কাছে একটা প্রশ্ন, ধরেন আপনি আমার কাছে একটা গাড়ি নিলেন, নেওয়ার পরে আপনি একবার গাড়িটা 100 দেখে নিয়ে গেলেন, নেওয়ার পরে আপনি এখন ড্রাইভারের দিলেন গাড়িটা চালাইতে, মানে ড্রাইভার কোনো কারণে সে পরের দিন সকালবেলা গাড়িটা ডিউটি করার সময়
সে পানিটা চেক করে নাই বা মোবিলটা চেক করে নাই, কোনো কারণে পানিটা কমে রয়েছে অথবা মোবিলটা শর্ট আছে, গাড়ির রোডের মধ্যে তো মনে করেন গাড়ির ইঞ্জিন সিজ হয়ে যাবো, এটার গ্যারান্টিটা কে দিব, কেমনে দিব, কিভাবে সম্ভব? কোনোদিনও সম্ভব না। ইঞ্জিন গিয়ারবক্স যদি খারাপও থাকে আর যদি ড্রাইভার যদি সিনিয়র থাকে, পারফেক্ট থাকে, ওই খারাপ ইঞ্জিনও 2 বছর চলবো। আমার 31 বছর এই গাড়ির ব্যবসার অভিজ্ঞতায় আমি আপনাদের কথাটা বলতাছি। যদি ড্রাইভার পারফেক্ট থাকে, প্রতিদিন গাড়িটা যদি ও খালি খোঁজ খবরগুলো ঠিক মতো রাইখা গাড়িটা বের করে যে পানিটা ঠিক আছে কিনা, ইঞ্জিনটা ঠিক আছে কিনা, গাড়িটা যখন বের করলো তখন একটু ব্রেকটা দিয়ে একবার পাঞ্চ করে দেখলো ব্রেকটা ঠিক আছে কিনা, সারা বাংলাদেশ ঘুরবো, কোনো প্রবলেম নাই। আর যদি কোনো কারণে 1 লিটার পানি কম নিয়া একটা গাড়ির ইঞ্জিনের মধ্যে 1 লিটার, শুধু 1 লিটার পানি কম নিয়া 2 ঘন্টা চালাইবো, বাস 1 লাখের তলে আপনারা ফালাই দিব 100। এই যে ঘটনাটা, এই যে বিষয়টা মনে হয় টুকিটাকি আপনার হঠাৎ করে ভুল করবেন। এই পাঁচটা ভাই, এই সমস্যা হতে পাঁচটা পারে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই নিজে চালাইতেছে। হ্যাঁ ভাই আপনি সমস্যা নাই, আসেন গাড়ি দেখেন। আর একবার কেয়ার বডি টু। হ্যাঁ রাকিব ভাই, তাহলে তার কোনো কথাই নাই। নিজে যদি চালান তাহলে তো আপনি একজন ওস্তাদ মানুষ, কারণ নিজেরা যখন চালায় নিজের সম্পদ, 1 ঘন্টা পরে গেলেও প্রবলেম নাই, 1 ঘন্টা আগে গেলেও প্রবলেম নাই। হ্যাঁ, অন্যের উপরে ডিপেন্ড করে যখন আমরা গাড়িগুলো চালাই তখন তো তার ইচ্ছায় চলে গাড়িটা। কেয়ার বডি 7,50,000 ভিতর হবে কিনা? হবে ভাই, 7 লাখ 6.5 লাখের মধ্যে 6.5 লক্ষ টাকা আপনার পেপারস কমপ্লিট একটা কেয়ার বডি আছে নিচা ফ্লোরে 5 ডোর অরিজিনাল 5 ডোরের গাড়ি, নিচা ফ্লোরের গাড়ি। আচ্ছা, এটা প্রিমিয়াম 2008 মডেল, 8 মডেল, 10 রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল, রেড ওয়াইন কালার, 26-27 কাগজপত্র, প্রিমিয়াম জি সুপেরিয়র, 25 স্টার প্রজেকশন হেডলাইট, এসি সাবটাস, চমৎকার কন্ডিশনের গাড়ি। প্রাইস কত? এটার প্রাইস রাখছি আমি 18 লাখ টাকা। 18 আজকে 40,000 টাকা ডিসকাউন্ট, 17 লাখ 60। 17 লাখ 60, 17 লাখ 60-এর মধ্যে যদি কোনো কাজ টাজ খুঁজে পায় ওই কাজগুলো আমরা করাই দিব নিজ দায়িত্বে ইনশাল্লাহ। এরপর আমরা আবার একটা প্রিমিয়াম দেখাইতেছি। তার আগে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই। প্রত্যেকটা গাড়ি আজকে আমরা এইভাবে দেখাইতেছি যে ইঞ্জিন রুমটা একটু আগে দেখেন। 2003 মডেলের একটা প্রিমিয়াম, এটা ইঞ্জিন কন্ডিশনটা কেমন সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। মার্সেলটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, বিবিটি ইঞ্জিন, এবং বনারটা কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল এবং সিএনজি তো কনভার্সন করা, এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে 8 রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র, 3 মডেল, 8 রেজিস্ট্রেশন। এটার কাগজপত্র 26-27। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে প্লিজ আরেকটু লাইক এবং শেয়ার করে দিবেন যারা আমাদের পেজে নতুন ছিলেন, এবং যারা আমাদের পেজে নতুন প্লেসটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত বিজনেস 99 লাইভগুলো দেখার জন্য। ওকে, এবং এইটা হচ্ছে 21 সিরিয়াল, টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে, গ্লাস লাইট ফ্রেশ কন্ডিশনে আছে, এবং ভিতরের ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশে। দেখেন কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন সেটা আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন। যে গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা সাইডে গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে দেখতে পাচ্ছি। ভাইয়া এটা প্রাইস কত যাচ্ছেন? হ্যাঁ, এটা 3 মডেল, 8 রেজিস্ট্রেশন, প্রিমিয়াম ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট কালার, আপনার হচ্ছে 21 সিরিয়াল, কাগজপত্রগুলো 26-27, A1 একটা গাড়ি, চমৎকার কন্ডিশনের গাড়ি, সিসি 1500। এই গাড়িটার দাম চাইছি আমি 13,20,000 টাকা। 13,20,000 তেলের নিচে নামাই। এইটাও আপনার 20-40,000 টাকা কমাই দিব, 12,80,000। 12,80,000 মধ্যে যদি কোনো কাজ টাজ খুঁজে পায় কাজগুলো আমি করাইয়া দিয়া তারপর আপনার হাতে গাড়ি তুলে দেবে ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত মনির কারহাট এবং নোমান কারহাটের লাইভটি আপনি দেখতেছেন। মনির কারহাট, নোমান কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ, যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন, সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা রিক্সায় বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব। এসবি গার্মেন্টস আর আমাদের শোরুমটা একেবারে পাশাপাশি। আর হচ্ছে আপনার যদি ভুল হয় তাহলে বলবেন যে আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব, বিজিবি ক্যাম্পটা আমাদের শোরুমের পাশে। তো যাই, অনেকক্ষণ পর্যন্ত আপনাদের গাড়িগুলো দেখালাম, ধৈর্যের সাথে আমাদের সাথে ছিলেন, আপনার সবাইকে ধন্যবাদ। মনির কারহাট এবং নোমান কারহাটের পক্ষ থেকে দেশের এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ জানাই। কোনো এক সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন। আর গাড়ি যদি কোনোটা পছন্দ হয় আমার সাথে বলবেন, যতটুকু পারি আমি রিডিউস প্রাইসে দিব। আরেকটা কথা খেয়াল রাখবেন, আমি নাম পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করি না। নাম পরিবর্তন অবশ্যই বাধ্যতামূলক। পূর্বে যারা আমার কাছে গাড়িগুলো ক্রয় করছেন নামগুলো পরিবর্তন করে নিয়ে যান। দেখেন কয়েকটা গাড়ি নামের পরিবর্তনের প্যাচের মধ্যে পড়ে গেছি। কেমনে দেখা গেছে যে সময় গাড়িটা কিনছি আমি বলে গেছে 1 মাস করে নাই, এখন 6 মাস পরে আইছে। একজন মালিক তো দেশের বাইরে আছে, তাৎক্ষণিক কিন্তু পারলাম না, মানে অপেক্ষা করতে হইব। তার মানে আপনার জন্য আমি ঝুলন্ত অবস্থায় রইলাম। তো এই কাজগুলো কোনো শোরুমেই করবেন না।
আপনার কাছে একটা গাড়ি একটা শোরুমের মালিক বিক্রি করে 10, 20, 30, 40 হাজার টাকা লাভ করে, সে পরিশ্রম করে, সে টাকা খাটায়, তারপরে লাভ করে। কিন্তু ওইটার পরে যখন আপনার জন্য ঝুলন্ত অবস্থায় তারা রাইখা দেন, তাহলে সে একটা পরিশ্রমের মধ্যে পড়ে গেল গা, এমন পরিশ্রমের পরে পড়ে গেল যেই পরিশ্রমের পারিশ্রমিক দিয়েও আপনি পোষাইতে পারবেন না। এমনকি আপনি কোনো প্রবলেমে পড়লেও সে ওই জায়গার মধ্যে নিরুপায় থাকে, স্তব্ধ থাকে। ওই সুযোগগুলো দেওয়ার কোনো দরকার নাই। সবসময় নিজের নামে পরিবর্তন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সামনে শনিবার দিন ইনশাল্লাহ একটা ভালো লাইফ নিয়ে, ভালো ভালো গাড়ি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।